আজকে রান্না করব দেশি মুরগি, একদমই লাল লাল ঝোল। তো এর সঙ্গে আবার ফুলকপি দেব। তো কেমন আছো বন্ধুরা? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো মুরগি প্রথমে গরম জল দিয়ে পরিষ্কার করে নিলাম। তো এটা বাজার থেকে পরিষ্কার করা হয়নি, যেহেতু দেশি মুরগি, তো সেজন্য ঘরে গরম জল দিয়ে পরিষ্কার করে নিলাম আর একটু সেকে তারপরে কেটে নিলাম। তো খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। কড়াইতে দিয়ে দেব সরিষার তেল। দেশি মুরগিটা কিন্তু যত সাধারণভাবে রান্না করা হবে ততই কিন্তু মজা হবে। তো এখানে আমি শুধু আজকে তেজপাতা আর পেঁয়াজ দিয়ে দেবো ফোড়নে, আর অন্য কিছু দেব না। তো যাই হোক, এখন পেঁয়াজটা একদমই বাদামি কালার মতন ভেজে নেব। নতুন পেঁয়াজ, সেজন্য আমি কাটতে পারিনি, কাটতে গেলে একটু পিছলা পিছলাই হয়ে ওঠে। এখন দিয়ে দেব বেশ পরিমাণ কাঁচা লঙ্কা। তো আমি কাঁচা লঙ্কাটা আমার বেশ ভালো লাগে, বেশিরভাগে মাংসের ভিতরে কাঁচা লঙ্কা ব্যবহার করে থাকি। আর এখন কাঁচা লঙ্কা দাম একদমই কম। তো এখানে দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা দিয়ে এগুলা সামান্য একটু ভাজা ভাজা করে নেব। তো এই পর্যায়ে দিয়ে দিতেছি পরিমাণ মতন লবণ, হলুদ। এখন একটু জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে কষাতে হবে। তো জানি তোমরা সবাই এভাবে চিকেনটা রান্না করতে জানো। তো আমি আজকে রান্নাটা করতেছি আমার মতো, তো সেটা তোমাদের সাথে শেয়ার করতেছি। কেউ কেউ আবার হয়তো জানে না, নতুন যারা রান্না করতেছে। এখন এখানে দিয়ে দিয়েছি একটা টমেটো আর দিয়ে দিলাম পরিমাণ মতন জিরা। তো যদি তোমাদের কোনো কিছু প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবে, আর তারপর আমি তোমাদেরকে কমেন্টে বলে দেব কতটুকু কী পরিমাণ আমি দিলাম। তো এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে মাংসগুলো সব দিয়ে দিতেছি। তো এটা বড় একটা ওই যে রাতা মুরগি বলে যে, সেটা দেশি একদম। তো এখন খুব ভালোভাবে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেল না ছাড়ে আর যতক্ষণ পর্যন্ত একদম লাল লাল না হয়। তো এখন দেখো ঢাকনা দিয়ে দিয়ে আমি অনেকক্ষণ পর্যন্ত কষিয়ে নিতেছি। এখানে লঙ্কার গুঁড়ো দিয়ে দিতেছি। তো লঙ্কার গুঁড়ো আগে দেওয়া হয়নি, এখন এই পর্যায়ে দিয়ে দিতেছি। লঙ্কার গুঁড়ো একটু পরে দিলে কালারটা সুন্দর আসে। তো যেহেতু আমি কাঁচা লঙ্কা ব্যবহার করলাম, সেজন্য এখানে গুঁড়ো লঙ্কাটা কম ব্যবহার করলাম। তো এই ঢাকনা দিয়ে দিয়ে অনেকক্ষণ দেখো কষিয়ে নিলাম। এখন কষানোর শেষ, এই পর্যায়ে আমি ফুটন্ত গরম জল দিয়ে দেব। পাশে চুলায় গরম জল বসিয়ে দিলাম, সে গরম জলটুকু দিয়ে দেব। তো এই রান্নার এখন দিয়ে দেব গরম জল। তো এই ফুটন্ত গরম জল দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো কালারটা আরও বেশি সুন্দর হয়ে আসছে। তো এখন একটু সামান্য নেড়েচেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে তারপরে আমি ফুলকপি তিনটা ফুলকপি নিলাম। তো আজকে আমি ফুলকপি তরকারি রান্না করলাম, তো সেখান থেকে 3টা ফুলকপি রেখে দিলাম। তো ফুলকপি মাংসের সঙ্গে দিলে আমার কাছে অনেক ভালো লাগে। মাংসটা দেখো হয়ে আসছে, কালার চেঞ্জ হয়ে আসছে, তাহলে বোঝা যাবে যে মাংসটা হয়ে গেছে, তেল উপর দিয়ে বেশি আসছে। তো এখন দেখো রান্নাটা হয়ে গেছে। এখন তুলে নিলাম লাস্ট পর্যায়ে গরম মশলা দিয়ে। তো বন্ধুরা, আজকে আমার মাংস রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিয়ে দেবে।